সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং শুল্ক আরোপ সত্ত্বেও ভারত কেবল রাশিয়ার তেল কেনা চালিয়েই যাচ্ছে না, বরং এর পরিমাণ আরও বাড়িয়েছে। আগস্ট মাসে ভারত প্রতিদিন ২০ লক্ষ ব্যারেল রাশিয়ার তেল কিনে একটি নতুন রেকর্ড তৈরি করেছে, যা জুলাই মাসের ১৬ লক্ষ ব্যারেল থেকে অনেকটাই বেশি। সেপ্টেম্বরে এই পরিমাণ আরও ১০ থেকে ২০% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০% এখন রাশিয়া থেকে আসছে। ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ২৭ আগস্ট থেকে বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। আমেরিকার যুক্তি হলো, ভারত রাশিয়ার থেকে তেল কিনে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে দুর্বল করে দিচ্ছে। এর মাধ্যমে তারা ভারতকে চাপ দিয়ে রাশিয়ার তেলের উপর থেকে নির্ভরশীলতা কমাতে এবং রাশিয়ার আয় কমাতে চাইছে। ভারতের ওএনজিসি চেয়ারম্যান অরুণ কুমার সিং স্পষ্টভাবে জানিয়েছেন যে যতক্ষণ রাশিয়ার তেল ভারতের জন্য সুবিধাজনক থাকবে ততক্ষণ ভারত তা কিনতেই থাকবে। এর কারণগুলোও খুবই পরিষ্কার। প্রথমত, রাশিয়ার তেল ব্যারেল প্রতি প্রায় $৮ থেকে $10 সস্তায় পাওয়া যাচ্ছে, যা ভারতের জন্য একটি বড় আর্থিক সুবিধা। ২০২২ সাল থেকে এই ছাড়ের কারণে ভারত প্রায় $১৭ বিলিয়ন সাশ্রয় করেছে। অন্যদিকে ভারত তার মোট চাহিদার ৮৫% অপরিশোধিত তেল আমদানি করে। রাশিয়ার সস্তা তেল ভারতের শক্তি সুরক্ষাকে মজবুত করছে এবং বিশ্বব্যাপী তেলের দামের অস্থিরতা থেকে সুরক্ষা দিচ্ছে। এই সিদ্ধান্ত ভারতের স্বাধীন বৈদেশিক নীতির একটি প্রতিফলন, যা দেখায় যে ভারত তার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সব মিলিয়ে ভারত আসলে একটি ভারসাম্যমূলক নীতি অনুসরণ করার চেষ্টা করছে, যেখানে অর্থনৈতিক উন্নয়ন এবং শক্তি সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে, ভারত তার জাতীয় স্বার্থে রাশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।